সম্মানিত সুধী, আমরা এখন গানে চলে যাব। আমাদের আজকের এই মঞ্চে দুজন শিল্পী আছেন। আমি প্রথমে গান শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি আজকে বাউল সঙ্গীতের প্রথম শিল্পী জনাব মোহাম্মদ জহির পাগলা। জহির পাগলার মুখ থেকে আমরা গান শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। हेलो इलेक्ट्रिशियन के पिछने लाइट बंद कर दे पिछने लाइट हेलो माइक गुलो परे देन हेलो हेलो बारा हेलो 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 और बारबे हेलो होल्टा कॉमन हेलो चल हेलो और माइक ग्लू देन हेलो है माइक ग्लू बारबे हेलो चल ठीक है पहले तो दर्द आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सकल प्रशंसार मालिक
মহান আল্লাহ তাআলা, আমি সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি হায়াতের মালিক, যিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, যিনি পালন কর্তা। সেই মহান করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চাই, মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করি। এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি যেন সম্মানের সাথে, আদবের সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে আপনাদের সাথে যেন আমার শেষ হয়। আল্লাহর দরবারে ফরিয়াদ করি এবং আল্লাহর প্রিয় হাবিব হুজুরপুর নূর, যাকে সৃষ্টি না করলে এই কুল মাখলুকে একটি ভালো কণাও সৃজন হইত না। দয়াল নবী, তাজেদার মদিনা, নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে সালাতু সালাম জানাই। নবীজির পবিত্র আহলে বায়াত পাকে পাঞ্জাতুনকে স্মরণ করি। আমার মা এবং আমার আব্বা জানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা নিবেদন করি আমার যিনি গানের উস্তাদ বাউল খুরশিদ আলম সরকার, আমার উস্তাদের প্রতি, এবং আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম জানাই। আজকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি স্মরণে বাউল বিচার গানের আয়োজন করা হয়েছে। আজকের এই সুন্দর এই আয়োজনে যিনি মাননীয় প্রধান অতিথি মহোদয়ের আসন গ্রহণ করেছেন, ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার এপিএস ও সচিব, অবসরপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের প্রতি আমি সালাম জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মনির খান, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, ও সভাপতি উরুস কমিটি মাসিমপুর, এবং আমি যার মাধ্যমে এসেছি আমার শ্রদ্ধেয় ভাই মনির খান সাহেব সালাম নেবেন। সঞ্চালনায় গাজী মোহাম্মদ ফারুক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মাসিমপুর, সাধারণ সম্পাদক উরুস কমিটি মাসিমপুর, সালাম জানাচ্ছে। পরিচালনায় আছেন জনাব কামাল সরকার, মেম্বার মাসিমপুর। আরো আছেন বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নাসির সাহেব, ম্যানেজার প্রশান্তি হাসপাতাল ঢাকা, মোহাম্মদ শামসুল হক মাসিমপুর, মোশাররফ ভাই মাসিমপুর, জহির সরকার মাসিমপুর, নবী হোসেন রবিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ফেনী, জনাব সেন্টু খান, সেলিম সরকার, আলাউদ্দিন ভাই, ওয়াসিম সাহেব, মোহাম্মদ নূর মোহাম্মদ মোল্লা, প্রত্যেকেই মাসিমপুরের, এবং সার্বিক সহযোগিতায় মাসিমপুর ইউনিয়নের এই গ্রামের যুব সমাজ, সকলকে আসসালামু আলাইকুম। আজকে যিনি আমাদের প্রধান অতিথি মহোদয়, তাকে সামনে রেখে খুব বেশি কথা বলার প্রয়োজন বোধ করছি না। সকলের প্রতি আমার শ্রদ্ধা। আমি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র একজন মানুষ, একজন ছোট গায়ক। গান কতটুকু আপনাদের দিতে পারবো আমি জানি না, তবে আমার দ্বারা যেন বেয়াদবি না, আমি সেই দিকে নজর রাখবো। এখানে অনেক গুণীজনরা আছেন, অনেক তরিকার পীর মুরিদ আছেন, অনেক দরবারের খলিফাগণ আছেন, অনেক পীর মাশাইখ বাবাজিরা আছেন। আমি আপনাদের প্রত্যেকের প্রতি আমার সালাম দিয়ে আজকের কমিটির যারা এই আয়োজন করেছেন
এবং আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য গায়ক দাওয়াত করেছে। আমি এই মাসিমপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা আমি ছোট্ট করে একটি বন্দনা গান করে আমার মঞ্চটা শুরু করব। যদি আমার কোথাও ভুল হয়ে যায়, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের একজন মনে করে আমাকে মার্জনা করবেন। আমাদের প্রতিপক্ষ বন্ধু যিনি আছেন, অত্যন্ত সুনামধন্য শিল্পী দান বাবলি সরকার সহ আমাদের উভয় যন্ত্র শিল্পী যারা, সকলের প্রতি এবং সাউন্ড সিস্টেমের ভাইরা আমার সালাম নিবেন। মিডিয়ার ভাইরাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পবিত্র কলেমার খাতিরে আমার গুনাহ মাফ করে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কলেমার খাতিরে আমার গুনাহ মাফ করে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কলেমার খাতিরে আমার গুনাহ মাফ করে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। কলেমার খাতিরে আমার গুনাহ মাফ করে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর জিকির আল্লাহর জিকির শেষে করে নাচি আল্লাহ ইয়া হাবিব উম্মতি বলে কাঁদিছেন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমার খাতিরে আমার গুনাহ মাফ করুন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে বন্ধনা করি মালা তুমি অন্তর জানি তোমার প্রিয় রাসূলুল্লাহ নূর মুহাম্মদ হাবিবাল্লাহ ওই মদিনার রোজা পাকে সালাম জানাই ঝাঁকে ঝাঁকে ওই মদিনার হাজার সালাম বলতে চাই মদিনার সাতটাম যখন স্মরণ করি যার প্রেমে দুনিয়া দাঁড়ি লাখের উপর 24,000 পয়গম্বর হইয়াছে আল্লাহ চার তরিকার চার পীরে ভক্তি জানাই কোরআন ধরে পিরানি পীর হয় দোস্তরি যাহার নাম হয় আব্দুল কাদের গাউসে পাকের পাক দরবারে ভক্তি জানাই মুতশিরে আজমিরে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা রাজা বাবা পাকের বারে ভক্তি জানাই মুতশিরে বাংলাদেশে অলি যত ভক্তি সবাই প্রেমী মতো আল্লাহর অলি পাকের বারে ভক্তি জানাই মুতশিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই প্রেমী মতো পাগলপুরের শিরোমণি হযরত আল-গাউস ওই চরণে ভক্তি করে বাবা মা উস্তাদ পীর ভক্তি দেহি তাদের করে শাহের শাহ দরবারে ভক্তি জানাই তাহার করে মা বাবা উস্তাদ পীর ভক্তি জানাই তাদের করে গান কমিটির যারা যারা আমার সালাম নিবেন তারা গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি মাননীয় প্রধান অতিথি সালাম জানাই তাহার প্রতি বিশেষ অতিথি যারা যারা আমার সালাম নিবেন তারা সঞ্চালনা পরিচালনা আমি আপনাদের সালাম জানাই সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা মা বোনেরাই আছেন দুনিয়া আপনাদের যেই সালাম দিয়ে মই মুরুব্বি আছেন যত সালাম আমার শরীর মতো যুবক ভাই আছেন যারা আমার সালাম দিবেন তারা কি বলিব নাম ঠিকানা আমার আসল বাড়ির নাম জানি জানেন আমার সাইরাপাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসতপুরি বিবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসতপুরি গ্রামের নাম বিদ্যানগর এই হইল আমার খবর গ্রামের নাম বিদ্যানগর এই হইল আমার খবর বাবা মায়ের আদর করে যদি পাতলা খয়া মারে ভুল ত্রুটি হইতে পারে আমার
আমার সালাম নিবেছি এই পর্যন্ত বলবো না আরো একটি জায়গা তোমার তুমি তো করুণা তুমি মাথা দিয়ে আমার গুনাহ মাফ করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি মাথা দিয়ে আমার গুনাহ মাফ করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি মাথা দিয়ে আমার গুনাহ মাফ করে আল্লাহ لا إله إلا الله আমি যতটুকু একেবারে না করলে নয় চেষ্টা করেছি আজকের যে জনসমাগম আজকের যে মানুষের ঢল নেমেছে এটা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের জন্য একটা হাততালি দেবেন না জোরে আর যে একটা আকর্ষণ এটা দেওয়ান বাবরি সরকারের জন্য এই মানুষ এসেছে স্বীকার করতে ভয় নেই সমস্যা নেই আমি মাঝে মাঝে একটু দাঁড়াবো বিরক্ত করবো খারাপ লাগলো একটু শুনবেন কি করবেন একলা তো আর গান হয় না পাশে একজন লাগে ওইটা আমি ছোট্ট করে আরেকটা গান আমি রাখবো সাউন্ড সিস্টেমটাও খুব ভালো এটা দিয়ে আমি আগেও গান করেছি তো যেহেতু আজকের আয়োজনটা খাজা বাবার নামে এটা খাজা বাবার গান হইলে ভালো হতো আমি বলবো রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো কি বলবো আমরা দুনিয়ায় ছিলাম ওলি আল্লাহর লোক এটা কইতে ভয় আছে এই বাংলাদেশে ওলিয়া উলিয়ার অস্তিত্ব ছাড়া আর কোন অস্তিত্ব একটু বন্যা হইলে একটু ভূমিকম্প হইলে ওলি আল্লাহর বাংলাদেশ এগুলো গায় না আবার সুযোগ পাইলে রাত্রে গিয়ে এগুলো ভাঙচুরও করে বিপদে পড়লে ডাকে বিপদ পার হয়ে গেলে আর ডাকে
ওলিয়া উলিয়ার উপরে যারা লাঠি তুলে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ করতে নামছে, এটা আমার কথা না। ওলিয়া উলিয়া না আসলে তো আমরা যে মধুর কলমাটাও পাইতাম না। এই দেশে মসজিদ আগে আসে নাই, মাদ্রাসা আগে আসে নাই, এই দেশে অলির পাও আগে পড়েছে, তারপরে মাদ্রাসা হয়েছে। বিশ্বাস হয় না? এই দেশে মাদ্রাসা আগে আসে নাই, আগে আউলিয়া এসেছে। আউলিয়া আইসা কলেমা পরে মুসলমান বানাইছে, এরপরে মুসলমানের সন্তানরা মাদ্রাসায় গেছে। আমি বলবো তুমি ছিলাম খাজা বাবার বই, আমি বলবো তুমি ছিলাম খাজা বাবার বই। আমি বলবো তুমি ছিলাম খাজা বাবার বই, আমি বলবো তুমি ছিলাম খাজা বাবার বই। আমি বলবো তুমি ছিলাম খাজা বাবার বই, আমি বলবো তুমি ছিলাম খাজা বাবার বই। আমি বলবো ঘুমিয়েছিলাম বলিয়া ভালো। খাজা আমি বলবো ঘুমিয়েছিলাম খাজা বাবার বই, আমি বলবো ঘুমিয়েছিলাম বলিয়া ভালো।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের জনপ্রিয় শিল্পী জনাব জহির পাগলা অত্যন্ত মনোমুগ্ধকর গান পরিবেশন করেছেন। সম্মানিত সুধী, আমাদের শিল্পী জহির পাগলার গানে সন্তুষ্ট হয়ে ঢাকা ক্লাবের মার্কেটিং ম্যানেজার জয়পুর গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আক্তার হোসেন 500 টাকা পুরস্কৃত করেছেন। আরো পুরস্কৃত করেছেন হোমনা উপজেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য জনাব মোহাম্মদ মহসিন ব্যাপারী 500 টাকা পুরস্কৃত করেছেন। করিকান্দি গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ হাসান ভূঁইয়া 500 টাকা পুরস্কৃত করেছেন। দরমাসিমপুর গ্রামের সন্তান জনাব মোহাম্মদ ফারুক পন্থী আরো 500 টাকা পুরস্কৃত করেছেন। সম্মানিত সুধী, আপনারা যারা আমাদের আজকের শিল্পীর গান শুনে পুরস্কৃত করতে চাবেন তাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চের সম্মানিত সভাপতি এবং আমাদের মঞ্চের কমিটির মাধ্যমে টাকা প্রদান করে তাদেরকে পুরস্কৃত করবেন। ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা যার গান শোনার জন্য অতি আগ্রহ ধরে এতক্ষণ বসে আছেন, আমরা গ্রামের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ডেকোরেটরের শতাধিকারী জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম জহির পাগলাকে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্মানিত সুধী, অত্র যে প্যান্ডেলটি করেছেন, যার পরিশ্রমের কারণে আজকে এই মঞ্চে আমরা বসতে পেরেছি, সেই খাজা ডেকোরেটরের শতাধিকারী জনাব মোহাম্মদ ফজলু ব্যাপারী জনাব মোহাম্মদ ফজলু খান জহির পাগলা গানে সন্তুষ্ট হয়ে 2000 টাকা পুরস্কৃত করলেন। মারহাবা। আমার ক্ষুদ্র কণ্ঠে গান শুনে